নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা কিনা নিরামিষ যারা খায় তাদের জন্য খুবই লোভনীয়। আজকে আমি বানাবো মায়াপুরের বিখ্যাত ময়দার কারি। আর এই ময়দায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ময়দার মধ্যে ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজগুলিতেও সমৃদ্ধ, যা হাড়ের স্বাস্থ্য, স্নায়ুর কার্যকারিতা এবং একটি সুস্থ হৃদয় বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ময়দার কারি রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম ময়দা নিয়েছি। নেওয়ার পরে আমি 1 চিমটে নুন, স্বাদ অনুযায়ী বন্ধুরা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়েছি আমি 10 গ্রাম মতো, দিয়ে আমি ভালো করে আগে মাখিয়ে নিয়েছি। এরপরে সাদা তেল আমি বড় চামচের 2 চামচ দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি। এরপরে জল দিয়ে আমি একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যেভাবে আমি ডোটা বানাচ্ছি আপনারাও সেটা বাড়িতে এইভাবে ডো বানিয়ে রেখে দেবেন। আমি অল্প অল্প করে প্রথমে জল দিয়েছিলাম। আমি ময়দার ডোটা বানিয়ে 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আমি ময়দার ডোটাকে জলের মধ্যে 5 থেকে 6 বার আমি ভালো করে ধুয়ে নেব। এর ডোটি আমি ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে তুলে নিলাম। এইবারে একটি ছোট কড়াইতে আমি শতিনিক সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা ফুটে উঠলে আমি যে ময়দা ধোয়ার ডোটা রেখেছি ওটা ছোট ছোট বলের আকারে দিয়ে আমি ভেজে তুলে নেব। প্রথমে ছোট ছোট বল করে অল্প অল্প করে দেবেন, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। একটার গায়ে একটা যদি লেগে যায় বন্ধুরা, ছাড়াতে খুবই অসুবিধা হবে। আমার প্রথমে যেটা হয়েছিল, তাও আমি খুঁতি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। একটু আলাদা আলাদা করে দিলে তাহলে ছাড়াতে অসুবিধা থাকে না। এইভাবে আমি সমস্ত ময়দার ডোটা ছোট ছোট বলের আকারে আমি ভেজে তুলে নিচ্ছি। আমার সমস্ত ময়দার ডোটা বলের আকারে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বলের আকারে ভেজে তুলে নিলাম। অপরদিকে আমি কিছু আলু 500 গ্রাম মতো ছাড়িয়ে ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এই ময়দার কারি রান্নার জন্য আমি খুবই কম পরিমাণে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, যেমন ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে ধনে গুঁড়ো, তরকারি পরিমাণ ও স্বাদ অনুযায়ী নুন ও চিনি, ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ঘি। বড়া আকারে ময়দার বলগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা ছিল তা থেকে আমি 2 চামচ মতো সাদা তেলটা নিয়ে নিয়েছি। ওতেই আমি তরকারিটা পুরো রান্না করব। এর মাঝখানে আমি আলুটা ছাঁকা তেলে ভালো করে ভেজে তুলে নিলাম। আলুটা ভাজার সময় আমি কোনো রূপ হলুদ ব্যবহার করিনি, আমি শুধুমাত্র অল্প একটু নুন দিয়ে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। অন্যদিকে আমি একটি বাটিতে হাফ বাটির মতো দুধের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে গুলে নিলাম এবং যে 2 চামচ আমি সাদা তেল নিয়েছিলাম সেটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি 2টো দারচিনি, লবঙ্গ ও এলাচ দিয়েছি, 1 চামচ মতো জিরে গোটা ও একটা লঙ্কা গোটা কেটে দিয়েছি। তেলের মধ্যে এগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি যে বাটিতে মশলাটা তৈরি করে রেখেছিলাম তা একটু ভেজে নিলাম। ভাজার পরে আমি যে ভেজে তুলে রাখা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর অল্প অল্প করে জল দিয়ে নাড়বো যাতে না তলায় বসে যায়। আলুটা মশলার সঙ্গে আমি ভালোভাবে কষাতে থাকবো, মশলাটা যাতে সমস্ত আলুর মধ্যে মিশে যায়। আমি তার জন্য অল্প অল্প করে একটু জল দেব। এরপরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট চামচের 1.5 চামচ নুন ব্যবহার করেছি, আপনারা তরকারির পরিমাণ অনুযায়ী নুন দেবেন। এরপরে তরকারির ঝোলের জন্য আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠলে যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম ময়দার, সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মিনিট 10 মতো ভালো করে আমি ফুটিয়ে নেব। এরপরে ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ও ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তার মিনিট 5 পরে আরেকটু ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ময়দার কারি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর কেমন লাগলো বন্ধুরা তা কমেন্টসে জানাতে ভুলবেন না।
আর যে সমস্ত ইউটিউব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আসছি বন্ধুরা, ভালো থাকবেন।